এই দেখেন শিল্পী আন্টির নাড়ুও গেল কৌশিকের বরাতে। 3 মাসে 3.5 লাখ টাকা বেতন। স্যুপ খাইতে দিছে আজকে, কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ ছিল। হেলথের ভ্যালুটা বোঝা যায় হাসপাতালে গেলে। আল্লাহ যে সুস্থ রাখছে। এই লাল লাল মাংস দেখে ভয় পাচ্ছি, কি বলবো বুঝতেছি না। না খেলে নিয়ে চলে যাবো, আর খাইলে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। সাইফান কি এখন আপনাদেরকে পিটি দেখাবে নাকি? পিটি অনেকগুলো আছে, পিটি চারটা বাড়ি পিটি। 4টা পারো? একটা দেখো তো দেখি, নাহলে 2টা দেখো। এইটার নাম জানি না, বাট এটা এমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত। তারপরে আর কি? এটা হচ্ছে শোল্ডার রিফ্লেক্স। এটা আমি দেখাবো না, এটা আমি পারি না। আচ্ছা একটু দেখি। 1 2 3 4 এটা হচ্ছে আর্ম রিফ্লেক্স। 1 2 3 4 5 6 এটা হচ্ছে বাটারফ্লাই। 1 2 3 4 5 6 7 8 একটা অরেঞ্জ কেক বানাইছে। এটা কি বেশি পুড়ে গেছে? না, আমি একটু পোড়া পোড়া করছি বাজারের মতন করে। বিসমিল্লাহ। রূপার অপারেশন হয়েছে, দেখতে যাব। কালকে হয়েছে, এই জন্য কেক বানাইছি। রুগী হাসপাতালের খাবারই খাবে, কৌশিক আছে, কৌশিকের জন্য একটু নিয়ে যাই। তোমাকে একটু টিফিন দেই। বাড়িতে বানাইছি, এত সুন্দর হয়েছে, বাজারের মতন, দেখার মতন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখছো, থাক থাক সুন্দর হয়েছে, এত সুন্দর সফট হয়েছে, কাঁপতেছে কেক। বিসমিল্লাহ, রাজকীয় পিস। এটা তোমার ওয়ান অফ দ্য বেস্ট কেক। এই মালটা ফ্লেভার এত ইয়া কেন? মালটাটা খুবই ভালো, খুবই মালটাটা ভালো দিচ্ছে। মানে এটা কি নাজনীন আপা আনছে? হ্যাঁ, নাজনীন আপা। আপু থ্যাংক ইউ আপু, আপনার জন্য। দেখেন কার মধ্যে দিয়ে আপনার জন্য দোয়া আসতেছে, দেখছেন? নাজনীন আপা আজকে চলে যাবে, পারলে নাজনীন আপার সাথে আর লাস্ট একবার 2টা ইয়া দিয়ে দিব। ওই যে প্লিজ মুখে দাও। কৌশিক আছে হাসপাতালে। রূপা তো মনে হয় না এই টাইপের খাবার খেতে পারবে, যেহেতু ওর মেজর অপারেশন হয়েছে। একটু ওভেনে দিয়ে বেক করে ওয়ান টাইম বক্সে নিয়ে নিই। ওখানে তো ওরা আর গরম করতে পারবে না। না না, এটা এই নরমালি এটা খাওয়া যায়, এটা মজা লাগে অনেক। হ্যাঁ, সর্য নিয়ে যাচ্ছে আমার আম্মু। চিজ সেটা কি জানি? একটু ঠান্ডা হোক, আমি রেডি হয়ে আসি। আরেকটা জিনিস নিব, দাঁড়াও। সাইফানকে স্কুলে দিয়ে ওই দিক দিয়ে আমরা দুইজন একটু দেখা করে চলে আসবো, কারণ এসে আবার রান্না বান্না আছে। সাইফানকে স্কুল থেকে আনা আছে। আমরা ওই হোটেলে খাবো, আমাদের পাশে, আমার স্কুলের পাশে। সাইফানের বাবা বলছে যদি রান্না করতে না পারো তাহলে স্কুলে সাইফানকে নিয়ে হোটেলে খাই, বাসায় আসিও। সেটাই সাইফানের মাথায় ঢুকে গেছে। দেখি কয়টা আঙ্গুর দিই। এখানে ফ্রুটস আছে, এখানে আঙ্গুর আর আপেল আর চানাচুর, বিস্কুট। 3 ফল। এই যে 3 ফল। এই দেখেন শিল্পী আন্টির নাড়ুও গেল কৌশিকের বরাতে। আরে তাল পিঠা সময় কিন্তু অনেক কম। আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি করে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে। ছেলেটার পিছনে আমার ঔষধ খাইছো? না। আল্লাহ, সাইফান সমস্যা নেই, আসার পরে খাবো। আল্লাহ আল্লাহ। আম্মুকে স্কুলে নিয়ে যাচ্ছে সাইফান। Que o vento leve love longo já. Que o vento leve love longo já. আলহামদুলিল্লাহ সাইফানকে স্কুলে দিলাম। আমরা স্কুলে ভর্তি করার পর থেকে আজকে সব থেকে দেরিতে সাইফান গেলাম। দেরিতে মানে ওদের ক্লাসে ঢোকার নিয়ম হচ্ছে 8টার আগে, আমাদের 8টা কত 1 হয়েছে, 8টা 1 না, তাও ওকে আটকায় নাই তো, চলে গেছে। আর অনেক বাচ্চারা পরে আটকায় ছিল, আমি দেখলাম। ক্লাস 3 এর পর থেকে সবার অ্যাসেম্বলি কম্পালসারি। বাচ্চাদের অ্যাসেম্বলি 7 দিনের মধ্যে, 5 দিন ক্লাসের মধ্যে 4 দিন হয় হচ্ছে ক্লাসে, 1 দিন হয় নিচে। তাই এইখানে সিএনজি পাওয়া যায় না, পরে ও ভাই থেকে সিএনজি ডাকলো, এখন অপেক্ষা করতেছি। আর 2 মিনিট লাগবে। আরে সেই তো আপনার ফ্যান দিয়েছেন বাবা, আপনি আমাদের জন্য ফ্যান দিয়েছেন ভাই, বিশাল ব্যাপার। আগে একটা দিন নষ্ট হয়ে গেছে, পরে আবার একটা কিনলাম, 2 মাস যায় না। আল্লাহ আপনার ভালো করুক। সোয়াবের কাজ কি করব, আমি এইটা যদি চালাই, আপনি বলে মামা আমার একটা করি, তাহলে কি করব? আমাদের এখান থেকে প্রায়
45 মিনিট থেকে 50 মিনিট দেখাচ্ছে। যদি জ্যাম পাই তাহলে তো জানি না আর কতক্ষণ লাগবে। দূরে, অনেক দূরে, যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এটাই ইনশাআল্লাহ। আরো স্যার যদি আধা ঘন্টা আগে যেতে হ্যাঁ মাত্র 30 থেকে 28 মিনিট লাগবে। বাচ্চার স্কুলে যে নামাইলাম, আগে যাওয়ার কায়দা নেই। Loving logo já que vento leve. আগে কোনোদিন এই সিস্টেম দেখি নাই। যারা ভিডিও বানায় তাদের জন্য সুবিধা। মাথাটা বের করে দাও। সাইফানের বাবা বলতেছে বাংলাদেশের সবথেকে দামি স্কুল। আগা খান স্কুল এত দামি? 3 মাসে 3.5 লাখ টাকা। কি 3 মাসে 3.5 লাখ টাকা বেতন একসাথে নেয়। 3 মাসে 3.5 লাখ টাকা বেতন? দেখেন এই দেখেন স্কুলটা, দেখেন সেই তো স্কুলটা, মানে আরবি স্কুলটা দেখতে বাইরে থেকে সুন্দর। পড়ানোর স্টাইল খুবই অন্যরকম, খুব হাই লেভেল, উন্নত। তুমি জানো কিভাবে? আমি যে সাইফানের স্কুল ঘাটাঘাটি করতে অনেক কিছু বের করছি না। ভালোই দূর আছে। Quando você sorriu chorei, eu nunca pude imaginar que isso. রূপার সাথে দেখা হইলো, রূপার অবস্থা কেমন? সাথে কথা বলে এখন এই যে চলে যাব। ওর সাথে আগে থেকে একটু ব্যথা কম, ইনশাআল্লাহ সুস্থের কথা। মানে অপারেশন সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, কয়েকদিনের মধ্যে সুস্থ হবে ইনশাআল্লাহ। সময় লাগবে। দেখা করলাম, গল্প করলাম, কথা বেশি বলা যাবে না, তাও মানে আমাকে দেখে অনেক কথা বলতেছে। একটু স্যুপ খাইতে দিছে আজকে, কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ ছিল। এই মাত্র তুই আসলি, আমি আসলাম, এখন একটু স্যুপ দিয়ে গেছে। ডক্টর বলছিল যে আজকে পর্যন্ত স্যালাইন চলবে, পানি খাইতে পারবে। আর এখন যে ডক্টর গেছে উনি বললো সারাদিন হলো আপনি স্যুপ খাইতে পারবেন, মানে আপনি খাবারও মনে হয় দিয়ে দিবেন। মানে খাবার আগে লিকুইড তারপরে সলিড। বমি যদি লাগে তাহলে মনে হয় দিবে না, তাই জিজ্ঞাসা করলো বমি লাগছে, একটু চা খাইতে চাচ্ছে। যদি মুখ দিয়ে খেতে পারে তাহলে হচ্ছে তোমার স্যালাইন বন্ধ করে। যদি বমি করে বাকি তখন আবার ওটা ক্লোজ করে আবার। Fosse acontecer. আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। সাইফানকে মিস করলাম অনেক। হ্যাঁ, রূপা বলতেছে সাইফানকে আনতেন। দেখি রিলিজের পর আমি সাইফানের সাথে দেখা করতে যাবো। সুস্থ হইতে একটু সময় লাগবে। ওকে, ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে। কফিটাই দরকার ছিল না? খুবই মজা। কফি খেয়ে মন শান্তি। একটু প্রাইস হাই, বাট আল্লাহ হাফেজ। আবার বলতেছে যা তুই আবার পিছে আমি একটু ওই নাস্তা করতে। না, নাস্তা করো, নাস্তা করে ইনশাআল্লাহ দেখা হবে ভাই। ভালো থাকো। ইনশাআল্লাহ। ওকে। আল্লাহ বলতে বলতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখেন বাজার করলাম আসার পথে ডিম, রসুন, আদা, তেল। দেখেন আমাদের আস্তে আস্তে কয়টা বাজলো? 7:30টায় বাসা থেকে বের হয়েছি। মানে সাইফানের স্কুলে আমার আধা ঘন্টা পর আনতে হবে। ভাবছিলাম প্রথমে সিএনজি ঠিক করছি স্কুলে যাওয়ার জন্যই, পরে আলহামদুলিল্লাহ আমরা জ্যাম একটু কম পাইছি, লেবু কিনলাম, তাও ঘন্টাখানিক লাগলো, 1 ঘন্টার একটু উপরেই লাগে। বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে সব থেকে খারাপ লাগে কি, হাসপাতালে গেলে এত এত ছোট ছোট বাচ্চাদের নাকে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তখন সাইফানের কথা মনে পড়ে যে আল্লাহ বাচ্চাকে সুস্থ রাখছে। সবাই অসুস্থ, সবার দিকে তাকাইলে খারাপ লাগে। রূপার দিকে দেখলাম খারাপ লাগে, মানে কলিজাটা ছিঁড়ে যায়। তাড়াতাড়ি যেন আল্লাহ ওকে সুস্থ করে দেয়। হেলথের ভ্যালুটা বোঝা যায় হাসপাতালে গেলে, আল্লাহ যে সুস্থ রাখছে। সারা রাস্তায় আমি এটাই বলতেছিলাম, আমার সাইফানকে যখন আমি আইসিইউতে রাখছি আজকে আমার ওই অনুভবটা হচ্ছে, বারে বারে ব্রেনে একই রকম। যা খুশি তাই আমি শুধু ভাত রান্না করবো। ভাত বসাই দেই। সাইফান বাবা বলতেছে সাইফানকে স্কুল থেকে নিয়ে আসার পথে কিছু একটা কিনে নিয়ে আসবো, তরকারি আর রান্না করার দরকার নাই। আর সকালবেলা গেছি না, সব কিছু কাজকর্ম সব এমন ফেলাই খেয়ে গেছি, বাসি কাজকর্মগুলো সব করি। আজান হয়ে গেল, বাসায় কোনো আদা রসুন বাটাবুটি কিচ্ছু নাই। এই জন্য আসার সময় আদা রসুন একবারে কিনে ঢুকছি বাড়িতে। ডাল বাগার দিব, একটা রসুন বাড়িতে নাই। রান্না বান্না যখন নাই, এই কাজগুলো একটু আগাই। মিসের আবার টিউসডে, সাইফানের আজকেও ইসিএ কম্পিটিশন হয়নি, টিউসডেতে হবে। টিউসডে মিসের কি হচ্ছে আর এমনি তোমার কোনো পরীক্ষা হয়েছে আজকে? না, মিস চুপি চুপি করে এমসিডব্লিউ নিয়ে নেয়। আল্লাহ, আমরা জানিও না। সারপ্রাইজ। হ্যাঁ, বুঝোই নাই সারপ্রাইজ। লেখে না, এটা লেখে না এমসিডব্লিউ। ওরে সেই বুদ্ধি।
মিস লেখা তারপরে বলে MCW সেই কত পাইছো কত 5/5 ও মাশাআল্লাহ 5/5 মাশাআল্লাহ তোমার মামা মামির সাথে দেখা করলাম তোমার মামি তোমার কথা বলতেছিল সাইফান গেলে ভালো লাগতো মামা বলছে যে যাওয়ার আগে দেখা করে যাওয়ার চেষ্টা করবে এখনো শিওর না কালকে সায়েন্স পরীক্ষা নাকি আসসালামু আলাইকুম কি অবস্থা স্যার আপনার দিছো সব কিছু বোঝাই স্কুলে ঠিক আছে সাইফানের বাবা গরুর মাংস নিয়ে আসতে সেই লাল লাল চেহারা বলতেছি এটা খাইলে তোমার আবার বুক জ্বলা হইলে লাস্টে বকা দিবা তো লাউ আছে একটু সবজি করে রান্না করে রাখি একটা লাউ গোটাই দিলাম কারণ 2 বেলা লাগবে সব ময় মশলা অল্প অল্প করে দিয়ে এখন একটা শীষ দিব খালি তেলও দিয়ে দিছি ধনিয়া পাতা টমেটো একটা কাঁচা মরিচ একবারে দিয়ে দিলাম একবারে পাতলা পাতলা একদম সবজি হয়ে গেল লাউ একটু পানি দিছি দেখে ভালোই ঝোল হয়ে গেছে সমস্যা নেই এই লাল লাল মাংস দেখে ভয় পাচ্ছি মানে তাকে তার কি খাওয়া যাবে এটা এই জন্য আবার রান্না মানে গেলাম রান্না করতে অথচ সে আজকে আমাকে বলছে রান্না করারই দরকার নেই সে খাই 1 চামচ তেলে সবজি কি করবো বলো এত জ্যামে যে করবো বাবা তোমাকে ওই যে স্কুলে দিছি আবার বাসায় খালি আমি ঢুকছি তোমার বাবা আবার গেছে আনতে ঢাকা শহরে এখন চলাচল করা কঠিন ঢাকা শহরটাই আস্তে আস্তে বসবাসের কঠিন খাও পেট ভরে খাও বেশি এই সবজি দিয়ে একটু না এটাও নেই এটাও নিবা না কেন চিকেন না বাবা এটা বিফ বিফ মানে তো গরু চিকেন মানে মুরগি তুমি কি বুঝছো আচ্ছা আরেকটা টুকরা দাও গরম গরম ভাত গরম গরম সবজি আমিও সবজি নেব সবজির ঝোলটা হলো ডালের কাজ করবে fosse acontecer e numa bola de cristal ডিপ ফ্রিজে টিকিয়া বানায় রাখছিলাম বের করে রাখছি মাগরিবের আগে সাইফানকে একটু নাস্তা দেই বলতেছি একটু ঝাল ঝাল নাস্তা খাবে বিসমিল্লাহ এই টিকিয়ার সাথে শসা কুচি করে দিব তাই হবে সন্ধ্যার নাস্তা সাইফানের বাবা খাই নাকি দিয়ে আসি সাবধানে ধরো ভাঙবে সবার আছে আমিও নিছি টমেটো খাবা আচ্ছা কি কিছু বলবেন নাকি কি বলবো বুঝতেছি না না খাইলে নিয়ে চলে যাবো আর খাইলে দিয়ে দেবো না না খাও 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 আছে ভাবছি সবার জন্যই ভাবছি পা হ্যাঁ পা ও 29 টাকা পাওয়া দেখো ও হ্যাঁ পাওয়া আলহামদুলিল্লাহ ডিনার এইমাত্র শেষ করলাম আজকে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতেছে যেহেতু অনেক বড় একরকম জার্নি হয়েছে জার্নির পরে আবার সাইফানের স্কুলে গিয়ে ওর বেতন দিলাম আরও অনেক কিছু ফর্মাল কাজ ছিল সেগুলো কমপ্লিট করছি বাসায় আসার পরে আরও অনেক গোছগাছের কাজে একটু ব্যস্ত ছিলাম এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.